ওয়েলকাম ফ্রেন্ডস। 17ই আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি। হ্যাঁ, ঠিকই শুনছেন। 32,000 প্রাথমিক শিক্ষক মামলার শুনানি রয়েছে আগামীকাল 17ই আগস্ট সুপ্রিম কোর্টে। এবং এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলার অফিস রিপোর্ট এই মুহূর্তে কী আছে বিস্তারিত আমরা জেনে নেব। রাজ্যের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের 32,000 শিক্ষক নিয়োগ মামলার কিন্তু বড় ধরনের অগ্রগতি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। এই গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত অফিস রিপোর্ট আগামীকাল 17ই আগস্ট 2026 সোমবার দেশের শীর্ষ আদালতের 7 নম্বর কোর্টে আইটেম নম্বর রয়েছে 46। মামলাটি নিষ্পত্তির জন্য কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে। তো ঘটনার শুরু কিন্তু আপনারা জানেন যে 18ই মে 2026 তারিখে। সেদিন অনারেবল সুপ্রিম কোর্টে স্বপ্না বৌদ্ধ বনাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মামলাটি প্রথম মেনশন ও লিস্টেড হয়। তো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা এই যে এসএলপি তার শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতির বেঞ্চ। শুনানি চলাকালীন আদালত আবেদনের বিলম্ব মুকুব যেটা করে সেটা সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠায়। পাশাপাশি 26শে জুলাই 2026-এর মধ্যে কাউন্টার এভিডেভিট এবং তার ঠিক 2 সপ্তাহের ভেতরে প্রয়োজনের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তো আমরা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আদালতের পদক্ষেপ ও মাইল ফলক কী ছিল আর তারিখ 18ই মে 2026 এসএলপি গ্র্যান্ট হয়েছে, বিলম্ব মুকুব ও নোটিশ ইস্যুর নির্দেশ, মানে দেরি করার জন্য অনেক সময় কেস নেওয়া হয় না, তো সেটা কিন্তু মুকুব করা হয়েছিল। তো 26শে জুলাই 2026 কাউন্টার এভিডেভিট জমা দেওয়ার শেষ দিন ছিল। 14ই আগস্ট অর্থাৎ 14ই আগস্ট আপনারা জানেন গত পরশু দিন এই হচ্ছে নথিপত্র সংশোধন ও নতুন ইমপ্লিমেন্ট জমা। আর 17ই আগস্ট 2026 আগামীকাল প্রধান বেঞ্চে চূড়ান্ত শুনানি, কোর্ট নম্বর 7 আইটেম নম্বর 46। এই সময় কিন্তু শুনানির জন্য এটা রাখা হয়েছে। এদিকে আগস্টের দ্বিতীয় সপ্তাহে জমা পড়া অফিস রিপোর্টে কিন্তু একগুচ্ছ আবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি পক্ষ না হলেও যাদের চাকরির স্বার্থ এই মামলার উপর নির্ভর করছে তারা নিজেদের বক্তব্য তুলে ধরতে আবেদন জমা দিয়েছেন। গত 14ই আগস্ট কিন্তু এই রোহিত দত্তের পক্ষ থেকে সার্কুলেটেড কপি জমা দিয়ে ইমপ্লিমেন্টেড ফাইল করা হয়। পাশাপাশি ধর্মপ্রসাদ ল অ্যাসোসিয়েশন ও অন্যান্য দলগুলোর তরফে নতুন ইন্টারভেনশন আবেদন পেশ করা হয়। বেশ কিছু আবেদন যেটা আগের এসএলপি নম্বর ও এভিডেভিট থাকা সাধারণ ভুল ত্রুটি শুধরে নিয়ে নতুন করে নথি জমা দিয়েছেন আইনজীবীরা। তবে আগামী সোমবার শুনানিতে রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর কৌশল কী হয় তা নিয়ে কিন্তু আইনি মহলে কৌতূহল এই মুহূর্তে রয়েছে। মামলায় মূল রেসপন্ডেন্ট হওয়ায় হচ্ছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অন রেকর্ডের মাধ্যমে উপস্থিত থাকছেন দুই পক্ষ। পর্ষদ ও রাজ্য সরকার চাইলে নিরপেক্ষ থেকে সরাসরি আদালতের উপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আর্জি জানাতে পারে। অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ার পক্ষে পর্যাপ্ত নথি পেশ করে এই 32,000 শিক্ষকের পদ টিকিয়ে রাখার সপক্ষে জোরালো যুক্তি তুলে ধরারও পথ তাদের সামনে খোলা রয়েছে। এখন দেখা যাক কী করে, কারা কী করে সেটা কালকে আমরা দেখব। আমরা যদি একটু পূর্ববর্তী রায়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করি তাহলে দেখুন হাইকোর্টের নির্দেশ ছিল কি আর সুপ্রিম কোর্টের বর্তমান পরিস্থিতি কী, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। দেখুন, প্রথমে নিয়োগের স্থায়িত্ব নিয়ে কিন্তু কথা হয়েছে। নিয়োগের স্থায়িত্ব তো হাইকোর্ট কি না পূর্ববর্তী একক বেঞ্চ বাতিল করলেও ডিভিশন বেঞ্চ কিন্তু স্বস্তি দিয়ে রায় দিয়েছে 32,000-এর পক্ষে। আর এখানে কিন্তু সুপ্রিম কোর্টে এখন কি না স্বস্তির যে রায় ছিল 32,000-এর, তো তাদের বিরুদ্ধে রিভিউ শুনানির মুখে কালকে এবং সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন রয়েছে আগামীকাল। আর এখানে কিন্তু আর একটা বিষয় হয়েছে আইনি সুযোগ, যেটা কাউন্টার এভিডেভিট জমা, যেটা শেষ হাইকোর্টের। আর এখানে কিন্তু পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শিক্ষকদের অবস্থান। এখানে শিক্ষকদের একটা অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা, যে 9 বছরের বেশি চাকরির সাপেক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। আর চূড়ান্ত সুরক্ষার জন্য 17ই আগস্টের বেঞ্চের দিকেই কিন্তু নজর রয়েছে সুপ্রিম কোর্টের, যে এই হাইকোর্টের যে রায় সেটা বহাল থাকছে কি না।
তো ইতিমধ্যেই উভয় পক্ষের অ্যাডভোকেট অন রেকর্ডদের যারা রয়েছে তাদের হাতে অফিস রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে। এখন 17ই আগস্ট অর্থাৎ আগামীকালের শুনানিতে সুপ্রিম কোর্ট ঠিক কী অন্তর্বর্তী নির্দেশ দেয় বা কি করে তার উপরেই কিন্তু ঝুলে রয়েছে এই 32,000 শিক্ষকদের ভবিষ্যৎ এবং আইনি পদক্ষেপ পরবর্তী কী হবে সব দিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।